নমস্কার, আমি মহাশ্বেতা। প্রিয় ইউটিউব দর্শক সবাইকে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও একটা বড় ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করলাম। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। আমি এখন পুকুর পাড় থেকে কুলেখাড়া শাক তুলে এনেছি। শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে কেটে নিব। এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আর সঙ্গে আমি এখানে 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে কুচি করে নিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এদিকে সেই কুলেখাড়া শাকগুলোকে আমি বটি দিয়ে কুচি করে নিয়েছিলাম, দিয়ে 1 চামচ হলুদ 1 চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। এতে একটু জল দিতে হবে না, জল আছে। এরপরে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি চারদিকে একটু এইভাবে মেলিয়ে দিব, যাতে আর একটু ভাজা হয়ে যায়। যদি একটু রস থাকে সেগুলো থাকবে না। ব্যাস হয়ে গেল ভাজা, আমি নামিয়ে নিব। সেই কড়াইটা আবার ধুয়ে মুছে পরিষ্কার করে আবারও আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আগে থেকে পটলগুলো ভালো করে আমি উপরের খোসা লেয়ারটা, পাতলা যে লেয়ারটা থাকে ওটা তুলে দিয়ে ভালো করে আমি দুই দিকে একটু কেটে কেটে দিয়েছি, ডিজাইন করে নিয়েছি। এরপরে ধুয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম লবণ 1 চামচ, হলুদ 1 চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। দিলে আর একটু জল টল লাগবে না। ভাজা হয়ে এসছে, একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে আরও একটুক্ষণ ভেজে নিব, আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিলে পুরোপুরি ভাজা হয়ে যাবে। খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম, আবার ভাজা হয়ে এসছে। এরপরে আমি সবগুলো পটল তুলে নিব। সেই কড়াইতে আবারও একটু 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দুটো কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আগে থেকে আলু আর কুমড়ো কেটে ধুয়ে নিয়েছিলাম, ওই আলু কুমড়োটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে দিব। নাড়িয়ে 1 চামচ হলুদ দিয়ে দিব, 1 চামচ লবণ দিয়ে দিব। যেহেতু সবজি কম, সেই রকম পরিমাণের হলুদ আর লবণ দেবেন। এরপরে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নিতে যাবে। এরপরে জলটা শুকিয়ে এলে আবারও অল্প একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার রান্না করে নিব। এরপরে আমি এখানে ঢাকনা খুলে দেব। জলটা একদম কমে এসছে আর আলু কুমড়ো সেদ্ধ হয়ে একটু ঘেঁটে গেছে। এরপরে অল্প একটু যে জল আছে মাখো মাখো অবস্থায় নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আমি আগের দিনে একটা শোল মাছ পুকুর পাড়ে ধরেছিলাম, ওই শোল মাছটাকে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর শোল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে আমি এখানে 10 মিনিট মতন রেস্টে রেখে দিব। এই শোল মাছটার ডিম হয়েছিল, ডিমটা আলাদা রেখে দিয়েছি। এরপরে আবারও আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি সবগুলো মাছ একে একে ভেজে নিব। শোল মাছগুলো একে একে আমি দিয়ে দিব। তবে শোল মাছ যখন কড়াইতে তেল গরম হয়ে যাবে খুব সাবধানে দেবেন, তেল খুব ছিটকায়। এরপরে ছিটকে পড়তে পারে হাতের মধ্যে। শোল মাছ ভাজতে ভাজতে এদিকে আমি শিলনোড়াতে চলে এলাম। এখানে আমি 2 চামচ মতন সাদা সরিষা নিয়েছি। সরিষাটা ভালো করে আমি বেটে নিব। শিলে বাটা মশলা দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয়। আর না হলে যদি কেউ না বাটতে পারো, মিক্সার গ্রাইন্ডার থাকলে বেটে নেবেন। আমার বাটা হয়ে গেছে। এদিকে মাছগুলো ভেজে নিয়েছি। আবারও সেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিব। খুব অল্প সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হয়ে এলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। লঙ্কাটা কেটেও দিতে পারো, আমি এখানে গোটা দিয়েছি। দিয়ে একটু ভেজে নিব। লঙ্কা আর শুকনো লঙ্কাটা আর 5 ফোড়ন ভাজা হয়ে এলেই আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিব। জল দেওয়ার আগে এখানে আমি 3টা আমচুর নিয়েছি। গোটা গোটা আমচুর দিয়ে আমি জল দিয়ে দিলাম। সরিষা বাটা মশলা ধোয়া জলটা দিয়ে সরিষা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিব। নাড়িয়ে দেওয়ার পর এখানে 1 চামচ হলুদ দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। এটা স্বাদ অনুযায়ী লবণটা, আমচুরেও অল্প লবণ আছে, মাছে লবণ আছে, দেখে দেবেন। লবণটা দিয়ে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। একটু গাঢ় গাঢ় ভাব হয়ে এলেই মাছটা দিয়ে দিব। এখানে আমি কোনো সবজি ব্যবহার করিনি, শুধু মাছের টকই রান্না করছি। শোল মাছের টক দারুণ খেতে লাগে। এইভাবে টক বানাবেন,
তো সবগুলো মাছ দিয়ে আরও 1-2 মিনিট একটু নাড়িয়ে নিব। বেশি রান্না করব না। রান্না ফুটে ফুটে একটু গাঢ় হয়ে এসছে। এবার ঝোলটা যেরকম রাখতে চাও সেই রকম থাকবে। আমি এখানে একটু অল্প ঝোল রেখেছি, দিয়ে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল শোল মাছের টক। এদিকে আমি কাঁঠাল বীজ নিয়েছি। কাঁঠাল বীজগুলো একটা হাতলের সাহায্যে, নেট থাকলে নেট ভালো হয়, তবে এখানে আমি এইভাবে দিয়ে ভালো করে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিব। যদি কারোর ঘরে আঁচ থাকে আঁচে পুড়িয়ে নিতে পারো, নাহলে ঘুঁটের দিয়ে পুড়িয়েও নিতে পারো। ছোটোবেলায় মা দেখেছি ঘুঁটে দিয়ে কাঁঠাল বীজগুলো পুড়ে নিত। এরপরে মেয়ে বলল আমি ছাড়াবো। উপরের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে মেয়ে। দুজনে মিলেই খোসাগুলো ছাড়িয়ে পেলাম। খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ভেতরটা উপরটা যতটাই পোড়া পোড়া লাগছে, ভেতরটা এত সুন্দর খেতে লাগছে। এরপরে এদিকে আমি উনানে আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম দেবেন। তবে শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিতে নিতে 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিব। গোটা জিরেটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ 2টো দিয়ে ভালো করে ভেজে নিব। আর সঙ্গে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে 7-8টা রসুন কোয়া কুচি করে নিব, বা গোটাও দিতে পারো। এখানে আমি গোটা ব্যবহার করেছি। গোটা দিয়ে শিলনোড়াতে যেহেতু বেটে নিব, জন্য গোটা দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এদিকে আমি কাঁঠাল বীজগুলো শিলনোড়াতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি থেতো করে নিব। থেতো করে নিলে ভালো হয়। থেতো করে এগুলো বেটে নিতে হবে। সবগুলো একইভাবে আমি থেতো করে নিচ্ছি। এই কাঁঠাল বীজে গোটা গোটাও খেতে ভালো লাগে। মেয়ে তো 2-4টা গোটা গোটা খেয়ে নিল। আমারও খুব ভালো লাগে কাঁঠাল বীজের ভর্তা। এবার আমি শিলনোড়াতে বেটে নিব। সবগুলো বাটা হয়ে গেছে। এরপরে সেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা বেটে নিব। সবগুলো পেঁয়াজ একসঙ্গে বাটবো না, আমি অল্প বেটে নিব আর অল্প রেখে দিব। আমার বাটা হয়ে গেছে। আমি এইগুলো সব তুলে নিব। তুলে নেওয়ার পর আমি কড়াইতে এই পেঁয়াজ বাটা আর আগে থেকে অল্প কিছু পেঁয়াজ গোটা রেখেছিলাম আর এই কাঁঠাল বীজের বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিব। যদি একটু রস রস থাকে একটু নাড়িয়ে নিলেই আর সেই জলটা থাকবে না। ভালো করে আমি নাড়িয়ে নিব। আর নাড়াতে নাড়াতে আমি আরও একটু সরিষা তেল অ্যাড করব। যেহেতু এটা ড্রাই শুকনো জল দিয়ে একটু বেটেছি, ওই জন্য আমি কড়াইতে নেড়ে নিচ্ছি যাতে জলটা না থাকে। আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিব। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপরে নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। প্লেটে নামিয়ে আরও আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। যে যেরকম ঝাল খাবেন সেই রকম অ্যাড করবেন। কাঁচা লঙ্কা দিয়ে সরিষা তেল 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর অল্প একটু লবণ দিব স্বাদের জন্য। লবণটা কম ছিল বলে ওই জন্য আরও একটু লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করে ভালো করে লঙ্কাগুলো মাখিয়ে নিব। দিলে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এই ঝাল ঝাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস হয়ে গেল কথা বলতে বলতে পোড়া কাঁঠাল বীজের ভর্তা। এরপরে আমি আজকে সারাদিন কি রান্না করেছি, মানে দুপুরে রান্নার কি মেনু ছিল ওটা পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম। আর কাঁঠাল বীজের ভর্তা নিয়েছি, শসা পেঁয়াজ নিয়েছি, পটল ভাজাগুলো নিয়ে নিব। আর সঙ্গে এখানে কুলেখাড়া শাকের ভাজা, খেতে খুব সুন্দর লাগে। কুলেখাড়া শাকের ভাজাটা দিয়ে দিলাম। আর সেই কুমড়োর আলুর সবজি আর মাছ ভাজা। আর সঙ্গে ছিল আমচুরের টক শোল মাছ দিয়ে। দারুণ খেতে হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। নমস্কার।